সুপ্রিয় দর্শক, ইফতারেতে আমরা প্রতিনিয়তই আসলে পেঁয়াজু খেয়ে থাকি। আজকে আমি একটা সহজ পদ্ধতিতে ডালের পেঁয়াজু করে দেখাচ্ছি, যা খেতে এমন সুস্বাদু, এমনকি দেখতেও ভীষণ ভালো লাগবে আপনাদের। এর জন্য আমি ছোলার ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডালই নিতে পারেন। আমি এটা কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি। আমি একটু গরম পানিতে ভিজিয়েছিলাম, যেহেতু আমি সারা রাত ভেজাতে পারিনি। গরম পানি দিয়ে ঢেকে ভিজিয়ে রাখলেই পেঁয়াজের জন্য এটি তৈরি হয়ে যাবে। এবার আমি এটা বেটে নিয়েছি। 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লাল মরিচি গুঁড়া দিলাম 1 চা চামচ, হলুদ দিলাম আধা চা চামচ এবং লবণ দিয়েছি স্বাদ মতো। 4টা কাঁচামরিচ আমি এখানে কুচি করে দিয়েছি আর ধনে পাতা দিয়ে দিয়েছি। এটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, এই কারণে আমি এটার কোনো পরিমাণ উল্লেখ করিনি। আমি খুব সহজভাবে কম মশলায় আমি পেঁয়াজুটা করে দেখাচ্ছি। এখানে কোনো প্রকার আদা, জিরা বা অন্য কোনো মশলা আমি ব্যবহার করিনি। এবার আমি হাতের সাহায্যে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। আজকের পেঁয়াজগুলো আমি এমনভাবে বানাবো যে আঙুলের ছাপ থেকে যাবে, দেখতে খুব ভালো লাগবে। কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজগুলো দিচ্ছি। এতে করে এক পাশে যে আমার আঙুলের ছাপ, এটা স্পষ্ট থেকে যাচ্ছে। এভাবে আমি সবগুলো পেঁয়াজও দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি থেকে কম থাকবে। প্রথমে হাই হিটে একটু তেলটা গরম করে নিব, তারপর আঁচটা কমিয়ে রাখবো। আর এইভাবে চেপে দেওয়ার কারণে দেখতে বেশ ভালো লাগবে, একটা আলাদা ডিজাইন হবে। নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দেখতে একটু ডিফারেন্ট হয়েছে। তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এবার আমি বাকি যে ডালের যে মিশ্রণটা আছে, এটাতে বেশ খানিকটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এতে করে আমি একই মিশ্রণ দিয়ে আমি পুদিনা পাতার স্বাদও পেয়েছি এবং ধনে পাতার স্বাদেও পেঁয়াজগুলো বানিয়ে নিয়েছি। বাকিগুলো ওইভাবে দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। এটা কতটা ক্রিস্পি হয়েছে আমার মনে হয় আর বলার প্রয়োজন নেই। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।